কেন এই অন্যায় নীলমাধব কাকা? কেন এই অন্যায়? এ তো বড় মায়ের তীর্থস্থান গো। এখানে গরিব বড় লোক কারো কোনো ভেদাভেদ হয় না। এখানে কাউকে আটকানোর ক্ষমতা কারো নেই গো, কারো নেই গো। আর সেই তোমরা কিনা এক অসুস্থ ভক্তকে মরে যেতে দিলে আজকে পায়ের কাছে। ছি! এই স্থানে কে আসবে না সেটা ঠিক করবো আমি। বামা, যে মরে গেল সে তোর কে হয় রে? আত্মীয়, বন্ধু, পরিজন? কেউ তো হয় না। তাহলে মিথ্যে মিথ্যে কেন এত খ্যাপামি করছিস ওর জন্য? কত লোকই তো এরকম ভাবে ভুগে মরে। তাদেরকে কি করা হয় জানিস? ওই যে তারাপীঠের মহাশ্মশান, ওখানে দাহ করা হয়। যেরকম তোর বাবাকে দাহ করা হয়েছে তারাপীঠ মহাশ্মশানে। বিকিরির বাচ্চা কোথাকার। মেপে কথা বল বাবা, জায়গা থেকে যা। ঘোর অনাচার গো, ঘোর পাপ। চুপ কর। কোনটা পাপ কোনটা পুণ্য সেটা তুই ঠিক করবি? হ্যাঁ, ছোট মুখে বড় কথা। চাপকে তোর পিঠে চামড়া গুড়ি দেবো। বামা যা এখান থেকে। আমার মাথায় যদি রক্ত চড়ে যায় না, তোর রেহাই নেই বামা। যা। ভালো চাস তো সরে যা বাবা। আমাদের হাতে আর সময় নেই। এক্ষুনি সমস্ত ভক্তরা চলে আসবে। আর এসে যদি দেখে এই মরাটা এখানে পড়ে আছে, তাহলে তারাপীঠ মন্দিরের অপমান, বড় কুমারের অপমান। কি তাই তো? যা, চলে যা। এই, এক্ষুনি এই ভিখিরির মরাটাকে এখান থেকে সরাবার বন্দোবস্ত কর। আর শোন, ওদেরও যদি কেউ সালিশি করতে আসে, তাদেরকেও তারা। এই, তুমি কানে শুনেছ তো? লাঠির বাড়ি না খেতে চাইলে তুমি এখন এখান থেকে চলে যাও। এই, এক্ষুনি বনানি এখান থেকে চলে যাও, না হলে মরবে। বড় মানুষটাকে নিয়ে আমি একা কোথায় যাব গো? কোথায় যাব? বেশ, তোমাদের কিচ্ছু করতে হবে না। আমি নিজেই এখান থেকে ওনার মৃতদেহ সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। মা, চলো মা, তোমার স্বামীর অন্তিম সৎকারের ব্যবস্থা করি। মা গো, মা তারা, এই মন্দির কি শুধুই ধনীদের? এখানে কি গরিবের কোনো স্থান নেই? মা গো, তুমি কি অন্ধ হয়ে গেলে? এই অন্যায়ের কিছুই কি তোমার চোখে পড়ছে না? তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না? দেখছে, বড় মা সব কিছু দেখছে গো। এই অন্যায়, এই পাপ
এই সব কিছুর বড় মা একদিন ঠিক বিচার করবে। নিশ্চয় করবে। দেবী, দেবী এ কি? আপনার পুণ্য তীর্থকে তো কলুষিত করার জন্য উঠে পড়ে লেগেছে এই বরেন্দ্রনাথ আর তার নায়েব নীলমাধব। দেবী, এ যে পাপ দেবী। ভক্তের মধ্যে ধনী দরিদ্রের বিভেদ করা এ যে অন্যায়। দেবী, এই অন্যায় তো দিনের পর দিন হয়ে চলেছে। তারাপীঠ যার জন্য প্রতিষ্ঠিত হয়েছে সেই উদ্দেশ্য তো ব্যর্থ হতে চলেছে। দেবী, তাহলে কি বা সব রসাতলে যাবে? আজ আমার মন্দিরে আমার এক ভক্তের জীবন শেষ হলো। আমি দিনের পর দিন সহ্য করে যাচ্ছি মন্দিরের আনাচে কানাচে বেড়ে ওঠা এই পাপের তীব্রতা। আমার আলোয় আর নিজের পবিত্রতা ধরে রাখতে পারছি না। না 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 না, কিছুতেই না। এই আলোয় আমি আর থাকবো না। দেবী, দেবী আপনি এ কি বলছেন? আপনার আলোয় আপনি থাকবেন না? দেবী, আপনার প্রিয় পুত্র বাবা তো আসছে, আপনি বাবার উপর ভরসা রাখুন। ঠিক বলেছিস, ঠিক বলেছিস তোরা। আমার সন্তানই আমার ভরসা। আজই যে সেই দিন, যে দিনের অপেক্ষায় রয়েছি আমি। মানুষটা শ্বাস উঠে গেছে গো। ওকে একটু চরণামৃত দাও গো। ওগো শুনছো তোমরা? মামা, ট্যাগ থেকে 5 পয়সা বার কর, তারপর তোর বড় মার কাছে যেতে পারবি। হয় ভেতরে যাবো, ছাড়ো আমাকে। বাবা, খেতে দিয়ে দিয়েছি, আয় খাবি আয়। আমার খেতে ইচ্ছে করছে না মা, আজকে খাবো না। ও মা, ও কি কথা? তোর জন্য কত কি রান্না করলাম। আয় খেতে আয় বাবা। কত বেলা হয়ে গেছে বল দেখি। আর দেরি করিস না বাবা, আয়। তোর জন্য তোর ছোট ভাই রামটাও না খেয়ে বসে আছে। আয় আয় আয়, উঠে আয় আয়। কি হলো বাবা? বলছি না খেতে আয়। বস। মা, এ কি গো, এত খাবার? ভাত, ডাল, পোস্তর বড়া, কচুর শাকের তরকারি, ও তার মধ্যে আবার ছোলাও আছে। মহাপি